বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরেকটি চা বাগান। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার জয়বীরপাড়া চা বাগান বন্ধ হয়ে গেল। এদিন সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগান বন্ধ। মালিক পক্ষ প্রি লক আউট নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে। সমস্যায় পড়ল বাগানের কর্মরত 636 চা শ্রমিক। আজ বেতন প্রদানের কথা ছিল, বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান না করে বাগান বন্ধ করে আজ চলে গিয়েছে। শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা প্রদান করতো না, শুধুমাত্র বেতন, আর সেই বেতন না দিয়ে আচমকা বাগান বন্ধ করে চলে গিয়েছে। এদিন বাগানে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনস্তিকা। সাংসদ শ্রমিকদের সাথে কথা বলেন। এদিন সাংসদ জানান, একের পর চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, আর এই বন্ধ চা বাগান নিয়ে বিজেপি শ্রমিক সংগঠন ডিটিডব্লিউ পক্ষ বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। এখন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আসার আগে তুরতুরি চা বাগান বন্ধ হয়ে গেছে। তারপরে আজকে আবার নতুন করে তার মধ্যে আরেকটি বাগান যোগ হয়ে গেছে, তার নাম হচ্ছে জয়বীরপাড়া চা বাগান। এটাও আজকে থেকে মালিক পক্ষ এখানে নোটিশ দিয়ে চা বাগানটি বন্ধ করে দিয়েছে। তার কোনো লজিক কোনো নেই যে আমার সম্পত্তিগুলো নষ্ট করতেছে। তো সম্পত্তি কারা নষ্ট করতেছে সেটা দেখার দায়িত্ব আপনার। সেরকম কোনো পার্টিকুলার কোনো জিনিস উল্লেখ নেই, কিন্তু বাগানটাকে বেআইনিভাবে বন্ধ করে মালিক পক্ষ এখান থেকে চলে গেছে। তো আমরা বারবার এইখানে দেখতেছি একটার পর এক চা বাগানগুলো বন্ধ হচ্ছে। তারপরে একটা নাটকীয় ভাবে এইখানে চা বাগানগুলো কখনো খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এখানে মূল যে কারণ রয়েছে সেটা হচ্ছে অর্থ। এখানে কি করছে যে মালিক পক্ষ চা বাগানগুলো বন্ধ করে দিচ্ছে। চা বাগানগুলো যদি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে পিএফ এর টাকা জমা দিতে হচ্ছে না, তাদেরকে গ্র্যাজুইটি টাকা দিতে হচ্ছে না, তাদেরকে অন্য সুযোগ সুবিধা যেটা হচ্ছে সেটা দিতে হচ্ছে না। পরে কি করছে, এই মালিকরা একটা ষড়যন্ত্র করে একটা পরিকল্পনা মাফিক নিজের লোককে কিন্তু এখানে ব্রোকার হিসাবে ঢুকিয়ে দিচ্ছে। সেটা অন্যর কারো লোক নয়, সেটা মালিক পক্ষেরই লোক হচ্ছে। তাদেরকে এখানে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে কি করছে যে এখানে কাঁচা পাতা বিক্রি করছে, তারপরে সেখান থেকে লাভ নিচ্ছে। এবং সেখানে এখানকার যারা শাসক দলের যারা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে কিন্তু এখানে যুক্ত আছে এই ব্রোকারের পিছনে। যে ব্রোকার যদি ঢুকিয়ে দিচ্ছে সেটা মালিকেরই লোক, অন্য কোনো লোক না, সেটা আত্মীয় হতে পারে, নিজের লোক হতে পারে। এবং যদি ব্রোকার এখানে ঢুকে তারা কি করতেছে, এখানে কাঁচা পাতা বিক্রি করছে এবং লাভ নিয়ে চলে যাচ্ছে। তো ব্রোকার যদি এখানে থাকে তাহলে তাদেরকে পিএফ এ টাকা দিতে হচ্ছে না, পুরো বেতন দিচ্ছে না, গ্র্যাজুইটি টাকা দিচ্ছে, কিছু দিতে হচ্ছে না। এই যে এই পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র, বাগানকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়া এবং সেখানকার মালিক যে শ্রমিক আছে তাদেরকে শোষণ করা, এই চলছে এই সরকারের মধ্যে। এটা বেশি দিন চলতে পারবে না, সব দিকে এইভাবেই চলছে। এটা আগামী দিন আমরা বিটিডব্লিউর তরফ থেকে একটা বৃহৎ আন্দোলনের রূপরেখা তৈরি করেছি, সেটা ডিএম অফিস থেকে নিয়ে নবান্ন পর্যন্ত যাবে। এটা